এই কুষ্টিয়া বন্ধু কি মনে করো টিকিটের লোক নাই হলে তাহলে কেমন হবে না? আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমাদের অনেক দিনের একটা জার্নি ছিল। এই জার্নিতে ইনশাআল্লাহ আমরা এটা সাকসেসফুল হতে পারতেছি। আমরা ফরিদপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইনশাআল্লাহ যাতে আমাদের জার্নিটা পরিপূর্ণভাবে হয়, সবাই সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমার যে 8-10 জন যে বড় ভাই যারা আছে তাদের এখন সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ। সবার সাক্ষাৎকারে ইনশাআল্লাহ তার মতামত প্রকাশ করবেন, ঠিক আছে? আমাদের প্রথম হচ্ছে আমাদের বড় ভাই শামসু ভাই হচ্ছে এখন আমরা সাক্ষাৎকার নিচ্ছি। শামসু ভাই, আপনার যে আমাদের সাথে যে কুষ্টিয়া যাচ্ছেন, এতে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। হ্যাঁ, আমি সবার সাথে কুষ্টিয়া যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এত ভালো আসলে আমি বিগত মেলা বছর পাইনি। এবার যাচ্ছি কুষ্টিয়া, সবাই যাচ্ছে, একই যেতেছে, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে আমাদের এক বড় ভাই রিজু ভাই, সেই ঢাকা থেকে আগত আমাদের এই জার্নিতে অ্যাড হয়েছে। আসলে রিজু ভাই, আপনাদের কেমন লাগতেছে আমাদের এই জার্নিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা। আসলে ঈদের ছুটিতে বাড়ি এসেছি, এসে বাড়িতে ঘোরাঘুরি আর এলাকার সব ভাই ব্রাদার নিয়ে এভাবে ভ্রমণ আসলে করা হয় না। এবারে সুবর্ণ সুযোগটা পেয়ে আমি খুবই আনন্দিত, ভালো লাগতেছে। আমরা যাচ্ছি কুষ্টিয়া, আমরা রবীন্দ্রনাথের বাড়ি, লালনের বাড়ি ঘুরবো, তো সাথেই থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে আমাদের এক বড় ভাই ফিরোজ ভাই। আসলে ফিরোজ ভাই, আপনাকে সম্বন্ধে কি বলবো, আপনার কাছে বললে তার কোনো প্রকাশ করা যাবে না। তারপরেও আপনি যদি আমাদের এই জার্নির উদ্দেশ্যে কোনো কিছু বলতেন। জার্নিটা লেট হয়েছে, জার্নিটা ছিল যদিও দ্বিতীয় দিন, আজকে পঞ্চম দিন, মানে একটু দেরি হয়েছে, তারপর ভালো লাগতেছে। সবসময় আরো আমাদের সদস্য ছিল, যেমন আব্দুল গফফার, সে কক্সবাজারে চলে গেছে, ঠিক আছে? ওই মেন উদ্যোগটা ছিল সেই কুষ্টিয়া যাবো ঘুরতে, কিন্তু আসলে টাইম শর্টের জন্য যাইতে পারে নাই, আর আমরাও করতে পারিনি। দ্বিতীয় দিন ঈদের সবাই পারিবারিকভাবে একটু ব্যস্ত ছিল, এই জন্য পঞ্চম দিন আমরা আজকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যে আমরা ভালো। ধন্যবাদ ফিরোজ ভাই আপনার সুন্দর একটা বক্তব্য তুলে ধরার জন্য। এটা হচ্ছে আমাদের জাফর ভাই। জাফর ভাই, আপনার কেমন লাগতেছে আমাদের এই ভ্রমণে এসে? ভালো লাগতেছে। আপনি কিছু বলবেন আমাদের জার্নির উদ্দেশ্যে? আমাদের একটা বন্ধু নাই, একটু খারাপ লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা হচ্ছে আমাদের সাইবুল্লাহ কাকা, সে খুব ভালো মনের একজন মানুষ। তাই সাইবুল্লাহ কাকা এটা আমাদের সাথে মনে হয় দ্বিতীয়বার জার্নি করতেছেন। হ্যাঁ, ফার্স্ট মনে হয় ফান প্যারাডাইসে, সেকেন্ড টাইম মনে হয় আমাদের সেই। আচ্ছা, আমরা যাচ্ছি ধন্যবাদ সাইবুল্লাহ কাকা আপনার সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের হিরো এখন ফোন টিপতেছে। হিরো, আপনার কেমন লাগতেছে আমাদের জার্নিতে? এটা হচ্ছে আমাদের লাভলু ভাই, সে আমাদের এই মানে রেলমন্ত্রী। আচ্ছা, সবাই মিলে আচ্ছা, আজকে আমরা সেই সুযোগটা অনেকদিন পর হইলো আমাদের,
তো সবাই এখন খুশি যে ট্রেন জার্নিটা করে। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল, তিনি যাওয়ার খুব ইচ্ছা ছিল, ছিলেন হলো আমাদের আব্দুল গফফার ভাই, কিন্তু সে এখানে নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে আগামী দিনে তাকে নিয়ে জন্য আমরা আবার পরিপূর্ণভাবে ট্রেন জার্নিটা করতে পারি। এই বলে আমার বক্তব্যটা শেষ। ধন্যবাদ লাবলু ভাই আপনার সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার বন্ধু শাহিন মিয়া, সে অত্যন্ত একজন ভালো মনের মানুষ। তাকে আমরা জার্নি করতে অনেকবারই চেষ্টা করি, আমরা প্রতি বছরে কোনো না কোথাও যাই। এই ওকে কখনো আসে না, ওর জার্নি করতে কষ্ট হয়, তারপর আমাদের এই সুন্দর একটা জার্নি তৈরি হয়েছে। এই জন্য শাহিন, সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আসলে আমাদের সাথে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। জার্নি আসলে একটা জার্নি অ্যারেঞ্জ করা কঠিন। এই জিনিসটা সফল হয়েছে শুধুমাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা আছে, ফিরোজ ভাই, লাবলু ভাই, নিয়ামত ভাই, জাকুর ভাই, সাইফুল কাকা, রিজু ভাই, তাদের তত্ত্বাবধানে তাদের উদ্যোগে একটা জার্নির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, সেই পরিচিত বহুল পরিচিত সেই কুষ্টিয়ার লাবণ শাহ মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা জার্নি ইয়ে পাচ্ছি, এক্সপিরিয়েন্স পাচ্ছি। কারণ ট্রেনটা মূলত ভালো একটা বুকিতে আমরা উঠছি, তো সব মিলিয়ে ভালোই লাগছে। দেখা যাক জার্নির উদ্দেশ্যে যাচ্ছি, সেটা সফল হোক, সেটাই জীবন কামনা করছি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এখন ইউসুফ তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসলে আমরা জার্নিটা অনেক দিনের ইচ্ছা ছিল।